নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে অক্টোবর মাসের 1 তারিখ 2025 সাল। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট, আজকেই নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে। আগামীকাল নিম্নচাপ আরও শক্তি বাড়াবে এবং একটি গভীর নিম্নচাপে পরিণত হবে, এবং যে আগের নিম্নচাপ চলে গেল সেটাও শক্তি হারাচ্ছে না, সেটাও আবার আগামী 24 ঘন্টার মধ্যে আবার ডিপ্রেশনে পরিণত হবে আরব সাগরে গিয়ে, অর্থাৎ গভীর নিম্নচাপের আকার নেবে এবং পরবর্তী ক্ষেত্রে সেটা দক্ষিণ পশ্চিম দিকে এইভাবে অন্য রাষ্ট্রের দিকে যেতে পারে। এই রয়েছে মোটামুটি আপডেট। আমরা আলোচনা করব বর্তমানে যে নিম্নচাপটা আজকে তৈরি হবে বাংলার জেলায় জেলায়, এর জন্য ভারী অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আগেই ছিল। আজকে লেটেস্টভাবে কি কি পূর্বাভাস রয়েছে জানতে পারছি আমরা, সেটাই আপনাদের জানাবো। এই নিম্নচাপ কিন্তু সরাসরি পশ্চিম দিকে যাবার সম্ভাবনা কম, যার জন্য বৃষ্টিটা বাংলার দিকে বেশি হবে। এই নিম্নচাপ উত্তর এবং হালকা পশ্চিম ঘেঁষে যেতে পারে ভারতবর্ষের উত্তরপ্রদেশ এবং বিহার সংলগ্ন জায়গার দিকে এবং সংলগ্ন নেপালের দিকে, যার ফলেই মূলত দুই বাংলা রয়েছে, সঙ্গে ভারতবর্ষের অন্যান্য কিছু রাজ্য রয়েছে, সেখানে বৃষ্টিটা এই দিকে হবার চান্স রয়েছে। তবে যে আপডেট আমরা পাচ্ছি যে প্রবল অতি প্রবল দুর্যোগটা দিনের পর দিন হবে, সেই খবর কিন্তু নেই। আমরা দেখার চেষ্টা করব নিম্নচাপের গতি প্রকৃতি কিভাবে আমরা দেখতে পাচ্ছি। দেখুন, নিম্নচাপ আস্তে আস্তে কিন্তু উপকূলের দিকে আসছে এবং 2 তারিখের দিকে প্রচণ্ড শক্তিশালী হতে পারে এই নিম্নচাপ। আমরা যদি কাউন্ট করে দেখার চেষ্টা করি যে এটি ঘূর্ণিঝড়ের আকার নেবে কিনা শেষ মুহূর্তে, তবে আমরা সিস্টেম থেকে দেখতে পাচ্ছি এটা ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে। আবহাওয়া দপ্তর এখনও সেইভাবে কিছু জানাননি। 2 তারিখে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে এবং সেই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের দিকে। দেখতে পাচ্ছেন, যেটা আমরা দেখতে পাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি, এবং যেটা আমরা দেখছি আমরা কিন্তু উইন্ড মোডে দেখছি, অর্থাৎ বায়ু মোডে, ঝাপটা মোডে কিন্তু নয়। তাই উইন্ড মোডে এর গতিবেগ কিন্তু যথেষ্ট আমরা লক্ষ্য করতে পারছি। যদি আরেকবার দেখি এর গতিবেগ, দেখুন প্রায় 72-70 ওপর এর গতিবেগ থাকতে পারে। সুতরাং ঘূর্ণিঝড়ের আবার কি ভ্রুকুটি, অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে আবহাওয়া দপ্তর কি জানান। যার জন্য কিন্তু নিম্নচাপই হোক বা ঘূর্ণিঝড়ই হোক, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝোড়ো হাওয়ার দাপটটা প্রচণ্ড থাকতে পারে। বিশেষ করে রয়েছে 24 পরগনা, সঙ্গে রয়েছে মেদিনীপুর। এই জেলাগুলোর দিকে যা তথ্য আমরা পাচ্ছি, প্রায় 40 থেকে 50, দেখতে পাচ্ছেন 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে 2 তারিখ এবং 3 তারিখ দুপুর পর্যন্ত সময়ের মধ্যে। অন্যদিকে অন্যান্য জায়গাতে ঝড়ের গতিবেগ কত থাকতে পারে, বাংলাদেশের দিকেও ঝড়ের গতিবেগ প্রচণ্ড থাকবে। খুলনা বরিশাল বিভাগে সেখানে 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে। তবে ত্রিপুরা, মিজোরাম এদিকে ঝড়ের গতিবেগ থাকবে না বললেই চলে, এখানে 19 কিলোমিটার 20 কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে। অন্যদিকে পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলো, বিশেষ করে রয়েছে বর্ধমান, সঙ্গে রয়েছে নদিয়া, এদিকে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা 20 থেকে 30 কিলোমিটার বা 35 কিলোমিটার মধ্যে। বিরাট ঝোড়ো হাওয়া থাকছে, তাই দক্ষিণ 24 পরগনা, কলকাতা, মেদিনীপুর এই জেলাগুলোর দিকেই থাকার চান্স বা সম্ভাবনা রয়েছে। নিম্নচাপটা কিভাবে এগোবে সেটা একবার দেখার চেষ্টা করব। নিম্নচাপ আছড়ে পড়তে পারে মূলত 2 তারিখ রাতের দিকে, অর্থাৎ বৃহস্পতিবার নিম্নচাপ বা গভীর নিম্নচাপ সেটা আছড়ে পড়বে, এবং 3 তারিখের দিকের যা পূর্বাভাস, 3 তারিখের দিকে সেটা পশ্চিমমুখী হয়ে হালকা এগোলেও পরবর্তী ক্ষেত্রে আবার উত্তর দিকে এগোনোর চান্স রয়েছে। দেখুন আস্তে আস্তে সেটা উত্তরমুখী হয়ে এগোচ্ছে। তাহলে আমরা কি দেখতে পেলাম? আমরা যেটা দেখতে পেলাম, এইখান থেকে যেটা আমরা লক্ষ্য করতে পারলাম, এইখানে তো নিম্নচাপটা আছড়ে পড়ার সম্ভাবনা আমরা বেশ কিছুটা দেখতে পেলাম। এবার নিম্নচাপ প্রথমে একটু পশ্চিমমুখী হয়ে এগোলো, তারপর কিন্তু এইভাবে উত্তরমুখী হয়ে এগোনোর চান্স বা সম্ভাবনা একটা থাকছে। যার জন্যই যেহেতু নিম্নচাপটা এইখানে ঘোরাফেরা করবে, তাই বাংলা রয়েছে, ঝাড়খণ্ড রয়েছে, বিহার রয়েছে কাছে, তাই এই জন্যই কিন্তু বাংলাতে প্রবল দুর্যোগের পূর্বাভাসটা প্রধানত থাকছে। এটা যদি পশ্চিম দিকে চলে যেত তাহলে কঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া এই দিকে কিন্তু দুর্যোগটা যেত। যেহেতু এদিকে যাচ্ছে না, তাই কিন্তু বাংলায় এই দুর্যোগটা সব থেকে বেশি হতে পারে। এটাই রয়েছে মূল কারণ। এবার আমরা দেখার চেষ্টা করব অন্যান্য কি কি আপডেট রয়েছে এবং এর সঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা, ওয়েদার অফিস কি বলছেন, কবে কোথায় বৃষ্টি হবে। প্রথম কথাই, আজকে সকালের দিকে যেটা দেখতে পাচ্ছি আমরা, বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সম্ভাবনা রয়েছে বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলোতে, বিশেষ করে মুর্শিদাবাদ, বর্ধমান, পূর্ব বর্ধমানের পূর্ব দিকের জায়গাগুলো, নদিয়া, 24 পরগনা, এছাড়া হুগলি জেলা দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুতের সম্ভাবনাটা বেশি থাকছে, মেঘের গর্জন থাকতে পারে, মেঘলা আকাশ থাকতে পারে। আমরা দেখে নেব সকালের দিকে মেঘলা আকাশের সম্ভাবনা খুব সকালের দিকে রয়েছে কিনা।
তো আমরা যেটা দেখতে পাচ্ছি প্রচণ্ড মেঘলা আকাশ থাকবে, বিশেষ করে মুর্শিদাবাদ, কিছুটা বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া, 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলোতে মেঘলা আকাশ বেশি। তবে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এই জেলাগুলোর দিকে মেঘলা আকাশ তুলনামূলক অনেক কম থাকার চান্স বা সম্ভাবনা রয়েছে। যাই হোক, বৃষ্টি বিক্ষিপ্ত হালকা হতে পারে। বাংলাদেশ জুড়েও কিন্তু বিক্ষিপ্ত হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের সকালের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। মূলত মাঝরাতের পর থেকে এরকম পরিবর্তন। তবে আলিপুর ওয়েদার অফিস বলছেন আজকে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে বিক্ষিপ্ত হালকা মাঝারি কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে। তেমনটা বৃষ্টির চান্স রয়েছে দুপুর থেকে সন্ধ্যা রাতের মধ্যে। সম্ভাবনা বেশি রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোর দিকে চান্সটা একটু বেশি রয়েছে। তবে সেটা হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ঠিক এই জায়গাগুলোতে। সঙ্গে বাংলাদেশের ক্ষেত্রে বেশি চান্স রয়েছে যেমন খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দিকে। ভারতবর্ষের ক্ষেত্রে রয়েছে ত্রিপুরা, মিজোরাম এই রাজ্যগুলোর দিকে এরকম একটা চান্স রয়েছে। কিন্তু কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে তুলনামূলকভাবে, যেমন রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলোর দিকে হালকা থেকে 2-1 পশলা কোনো কোনো জায়গায় কম সময়ের জন্য হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। রাতের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি, রাতের দিকে দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আজকে আর থাকছে না। তবে রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে, যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলোর দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। সারা বাংলাদেশ জুড়ে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই রাজ্যগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আসল বৃষ্টিটা হবে 2, 3 এবং 4 তারিখে, এটাই আপডেট পাচ্ছি আমরা। 2 তারিখের ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলছেন এবং ভারতীয় আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন, পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে 2 এবং 3 তারিখে ভারী বৃষ্টি, উত্তরবঙ্গে 3 এবং 4 তারিখে ভারী বৃষ্টি। সঙ্গে তাঁরা বলছেন যে উড়িষ্যার ক্ষেত্রে 2 এবং 3 তারিখে ভারী বৃষ্টি, বিহার এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে বিশেষ করে 3 থেকে 5 তারিখ পর্যন্ত বিহারে অধিকাংশ জায়গায় বৃষ্টি, আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে 3 এবং 4 তারিখে বেশি বৃষ্টি হতে পারে। 2 তারিখে কোথায় কোথায় বেশি বৃষ্টি হতে পারে, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোতে ভারী বৃষ্টির চান্স রয়েছে। সঙ্গে বাঁকুড়া জেলাতে ভারী বৃষ্টি হতে পারে, পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে, নদিয়ায় ভারী বৃষ্টি হতে পারে, মুর্শিদাবাদে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির চান্স 2 তারিখে কম রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই 3টি জেলার দিকে কম বৃষ্টি হতে পারে, হালকা মাঝারি বৃষ্টি হতে পারে 2 তারিখের দিকে। আর বাংলাদেশের সর্বত্রই বৃষ্টির চান্স রয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে 2 তারিখে বলা হয়েছে যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে ওপরের কিছু কিছু জেলাতে। ওপরের জেলা বলতে আমরা বলতে চাইছি যেমন জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলোর দিকে হতে পারে। সেরকম কিছুটা দেখা যাচ্ছে বাংলাদেশের রংপুরের দিকে আমরা লক্ষ্য করতে পারছি। এবার 3 তারিখে বৃষ্টিটা সব থেকে বেশি হবে কোথায় কোথায়, সারা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে 3 তারিখে বৃষ্টিটা কিন্তু বেশি হতে পারে। এটা আমরা প্রধানত লক্ষ্য করতে পারছি। দেখুন 3 তারিখে বৃষ্টিটা বেশি হবে মূলত কারণ নিম্নচাপটা পাস করছে, আস্তে আস্তে পশ্চিমবঙ্গের কাছে আসছে। কাছে বলতে আস্তে আস্তে অনেকটা দূর দিয়েই কিন্তু সেটা যাচ্ছে, এর জন্য তার প্রভাবটা বেশ কিছুটা পড়বে। হাওয়া ঘুরছে, জলীয় বাষ্প ঢুকবে, মেঘ তৈরি হবে, তার জন্যই বৃষ্টিটা সব থেকে বেশি হবার সম্ভাবনা বা পূর্বাভাস পাচ্ছি আমরা। ঝাড়খণ্ড ব্যাপক বৃষ্টির চান্স রয়েছে, দক্ষিণ ঝাড়খণ্ডে 3 তারিখের দিকে বৃষ্টিটা বেশি হবে, 4 তারিখের দিকে উত্তর ঝাড়খণ্ডের বৃষ্টিটা বেশি হবে। তাই 3 তারিখের দিকে এটা আমরা দেখতে পাচ্ছি। দেখুন কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে প্রত্যেকটা জেলার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির একটা চান্স বা সম্ভাবনা রয়েছে। তবে আলিপুর ওয়েদার অফিসের বক্তব্য রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলোর দিকে হালকা মাঝারি বৃষ্টি হবে 3 তারিখে। 3 তারিখে ভারী বৃষ্টির কথা তাঁরা বলছেন পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, সঙ্গে পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে। অরেঞ্জ অ্যালার্ট তাঁরা জারি করেছেন। যাই হোক 2 এবং 3 তারিখে দক্ষিণবঙ্গে যে ব্যাপক একটা দুর্যোগ সেটার বলার অপেক্ষা রাখছে না। এছাড়া বাংলাদেশের ক্ষেত্রে 3 তারিখের ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, 3 তারিখে কিছুটা বৃষ্টি কমতে পারে বাংলাদেশের দিকে, কারণ সিস্টেমটা অনেকটা দূরে চলে যাচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রে 3 তারিখে বৃষ্টিটা বেশি হতে পারে খুলনা, সাতক্ষীরা, যশোর, পাবনা, বগুড়া, মেহেরপুর, রাজশাহী এই সমস্ত জেলাগুলোর দিকে বা জেলার উপবিভাগ যেগুলো থাকে মূলত এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিটা হতে পারে। তবে 4 তারিখের দিকে বাংলাদেশে ব্যাপক বৃষ্টি বাড়তে পারে উত্তরাঞ্চলে, যেমন রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট। আপনাদের সেটা দেখানোর চেষ্টা করছি। তো 3 তারিখে এরকম একটা সম্ভাবনা প্রধানত আমরা দেখতে পেলাম। এবং 3 তারিখে ভারতবর্ষের অন্যান্য রাজ্য যেমন উত্তরপ্রদেশের দিকে, মধ্যপ্রদেশের দিকে ব্যাপক বৃষ্টির চান্স রয়েছে, কারণ নিম্নচাপের গতিপথ বা গন্তব্যস্থল সেই দিকেই প্রধানত আমরা পাচ্ছি।
4 তারিখের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি, 4 তারিখের দিকে বৃষ্টিটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে অনেকটা কমতে পারে, তবু কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি চলবে জলীয় বাষ্প থাকার জন্য। তবে 4 তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে এবং বিহার, উত্তর ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টি হবে। সঙ্গে বাংলাদেশের রংপুরের দিকে কিছুটা ভালো রকম বৃষ্টি হতে পারে, যেটা আপনাদের বললাম রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট দেখতে পাচ্ছেন সেরকমই পূর্বাভাস আমরা পাচ্ছি 4 তারিখ সকালের দিকে সেরকম একটা সম্ভাবনা। আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যেমন বৃষ্টি কমবে, উত্তরবঙ্গে 4 তারিখে বৃষ্টিটা বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে মাঝারি থেকে ভারী, অন্যদিকে উত্তর দিনাজপুরে অতি ভারী বৃষ্টি হতে পারে, দক্ষিণ দিনাজপুর, মালদহতে ভারী বৃষ্টি হতে পারে। বিহারের ক্ষেত্রে প্রচণ্ড বৃষ্টির চান্স রয়েছে 4 তারিখের দিকে। 4 তারিখে সারা দিনের যা তথ্য বা আপডেট আমরা পাচ্ছি, 4 তারিখে ঝাড়খণ্ড, পশ্চিম ঝাড়খণ্ড এবং বিহার সঙ্গে উত্তরপ্রদেশ, কিছুটা মধ্যপ্রদেশ দুর্যোগের ঘনঘটা প্রচণ্ডভাবে থাকছে, প্রচণ্ড বৃষ্টিপাত হবে, কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিটা অনেকটা কম আমরা লক্ষ্য করতে পারছি। ওয়েদার অফিস কি বলছেন? তারা বলছেন 4 তারিখে বৃষ্টিটা হবে বীরভূম, মুর্শিদাবাদে ভারী হতে পারে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে। আর 5 তারিখ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতির কথা তারা বলেছেন। তবে 5 তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি অব্যাহত থাকছে। সুতরাং এখান থেকে যেটা আমরা বুঝতে পারছি যে 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ 3টে দিনই উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী অতি ভারী বৃষ্টি হবে, 4-5 বেশি বৃষ্টি হবে। 5 তারিখে দেখুন দার্জিলিং থেকে শুরু করে মালদা প্রত্যেকটা জেলার দিকে ব্যাপক বৃষ্টি, বাংলাদেশের রংপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এখানে 2 ও 3 তারিখটা বেশি বৃষ্টি হতে পারে, 4 তারিখ থেকে বৃষ্টি কমে যাচ্ছে। এবং এর সঙ্গে যেটা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশ ভাসবে, কারণ উত্তরপ্রদেশের দিকে ব্যাপক বৃষ্টির সঙ্গে নেপালের দিকে ব্যাপক বৃষ্টির চান্স কিন্তু রয়েছে, এরকম একটা পূর্বাভাস। 5 তারিখ সারা দিনের যা তথ্য আমরা পাচ্ছি, 5 তারিখে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আবার কিছুটা বৃষ্টি বাড়তে পারে, কারণ এত জলীয় বাষ্পের যোগান, তার জন্য বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি, কোনো জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। বেশি বৃষ্টি হতে পারে, মাঝারি ভারী সম্ভাবনা কোন জেলাতে রয়েছে, যেমন 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম। পশ্চিম দিকের জেলা, উপকূলবর্তী জেলার দিকে সব থেকে বেশি করে রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে তো বৃষ্টি চলছে, এটা আমরা দেখতে পেলাম। 6 তারিখের কি পূর্বাভাস? 6 তারিখের দিকে নিম্নচাপ শক্তি হারিয়ে ফেলবে, যার ফলে নেপাল, উত্তরপ্রদেশ, ভারতবর্ষের এই সংলগ্ন জায়গাতে নিম্নচাপ শক্তি হারিয়ে ফেলার জন্য আবহাওয়া আবার স্বাভাবিক ছন্দে ফিরবে। 7 তারিখ থেকে বৃষ্টি কমে যাচ্ছে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে, ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত কোনো জায়গা হতে পারে, সেটা খুব একটা গুরুত্বপূর্ণ কিছু নয়। নতুন একটি নিম্নচাপের কথা আপনাদের জানিয়েছিলাম, তবে সেটা এই মুহূর্তে বেশ কিছুটা গুরুত্বহীন অবস্থায় রয়েছে। পরবর্তী ক্ষেত্রে যদি আবার সেটি গুরুত্বপূর্ণ হয়ে থাকে তবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, এই দুর্যোগের পর আপাতত এই মুহূর্তের যে আপডেট আমরা পাচ্ছি, নিম্নচাপ হয়তো আসতে পারে 10 তারিখ, 9 তারিখের দিকে অক্টোবরে, সেরকম একটা দেখতে পাচ্ছি আমরা, তবে সেটা খুব একটা শক্তিশালী আমরা দেখতে পাচ্ছি না। এটা সমস্ত কিছুই এই মুহূর্তের আপডেট, পরবর্তী ক্ষেত্রে যদি চেঞ্জ হয় আপনাদের জানাবো। যাই হোক, জিস্ট হিসাবে এটা জেনে রাখুন, বিশেষ করে দক্ষিণবঙ্গে 2, 3, 4 ভারী বৃষ্টির সম্ভাবনা, আর উত্তরবঙ্গে 3, 4, 5, ঝাড়খণ্ডে মূলত 3, 4, 5 তারিখে বেশি বৃষ্টি হতে পারে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।